হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা অলরেডি থার্মোডাইনামিক্স থার্মোকেমিস্ট্রি কমপ্লিট করে নিয়েছি। তাহলে আমাদের ক্লাস 11-এর যেটুকু ফিজিক্যাল কেমিস্ট্রির পোর্শন ছিল আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা শুরু করব সলিউশন, ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রি। ওকে, চলো শুরু করা যাক। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সলিউশন। এবার কোয়েশ্চেন হচ্ছে সলিউশন কি? সলিউশন হচ্ছে দুটো, আমরা যে সলিউশনটাকে নিয়ে পড়াশুনো করব সেটাকে বলে বাইপোলার সলিউশন। ঠিক আছে, মানে এখানে দুটো কনস্টিটিউয়েন্ট থাকবে। এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কম্পিটিটিভ এক্সামে আসবে না, তাই এগুলো লেখাচ্ছি না। কি কি থাকবে? একটা সলিউট, একটা হচ্ছে সলভেন্ট। এবার কোয়েশ্চেন হচ্ছে সলিউট কি, সলভেন্ট কি? ছোটবেলায় আমাদের পড়ে অনেকেরই একটা কনসেপ্ট থাকে যে যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে সলিউট, আর যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে সলভেন্ট। বাট এটা একদমই নয়। সলিউট মানে হচ্ছে সলিউশনের মধ্যে যে নিজের ফিজিক্যাল স্টেটটাকে ধরে রাখতে পারবে বা নিজের ফিজিক্যাল স্টেটটা হারিয়ে যাবে, সেটা হচ্ছে সলিউট। আর সলভেন্ট কি? যার ফিজিক্যাল স্টেট অনুযায়ী সলিউশনেরও ফিজিক্যাল স্টেটটা হবে, সেটা হচ্ছে সলভেন্ট। যেমন সাপোজ একটা এক্সাম্পল, আমি এক গ্লাস জলে একটু নুন নিয়ে নিলাম। ঠিক আছে, তো নুন কি সলিড নেচারের, তো ওর নেচারটা লুজ করলো। আর সলিউশনটা কার মতো হলো? সলিউশনটা হলো সলভেন্ট, জলের মতো, লিকুইড এটা। তাহলে যার মতো আমার সলিউশনটা হবে সেটা হবে সলভেন্ট, আর যে নিজের ফিজিক্যাল স্টেটটা হারিয়ে ফেলবে সেটা হচ্ছে সলিউট। ওকে, কম বেশির গল্প এখানে নেই। ঠিক আছে, এবার নেক্সট যেখান থেকে আমাদের ইম্পর্টেন্ট টপিক শুরু হচ্ছে সেটা হচ্ছে ভেপার প্রেশার। ভেপার প্রেশার কি? কোনো একটা লিকুইডকে আমরা যদি রাখি, সেই লিকুইডটা ইভাপোরেট হয়। ঠিক, তো ইভাপোরেশন হওয়ার পর যেটা লিকুইড স্টেটে ছিল সেটা ভেপার স্টেটে চলে আসে। ভেপার স্টেটে এসে কোথায় যাবে? যেটা আমার সলভেন্ট আছে তারই ওপরে থাকবে। তো ওই যে ভেপার যেটা তৈরি হলো, ওটা ওই সলভেন্টের বা সলিউশনের সারফেসের ওপর একটা প্রেশার ক্রিয়েট করবে। তো ওই যে প্রেশারটা, ওটাকে বলে ভেপার প্রেশার। তো ইভাপোরেশনের জন্য যে ভেপার তৈরি হলো সেটা আমার সলিউশনের ওপর যে প্রেশারটা ক্রিয়েট করবে, সেই প্রেশারটাই হলো ভেপার প্রেশার। ওকে, চলো এবার থেকে দেখে নেওয়া যাক। শুরু করা যাক। ফার্স্টে আসছি ভেপার প্রেশার। ভেপার প্রেশার কি? দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ভেপার্স ওভার দ্য সারফেস অফ লিকুইড। ঠিক আছে, একটু আগেই বললাম যে যে ভেপারটা তৈরি হচ্ছে সেটাই আমার যে প্রেশারটা ক্রিয়েট করছে ওই সলিউশনের ওপরে বা সলভেন্টের ওপরে, সেটাই হচ্ছে আমার ভেপার প্রেশার। ঠিক আছে, তাহলে ভেপার প্রেশার কখন হয়? যখন আমার ইভাপোরেশন আর কন্ডেনসেশনের রেট, ইভাপোরেশন মানে লিকুইড থেকে ভেপার হওয়া, সেটা হচ্ছে ইভাপোরেশন। কন্ডেনসেশন মানে ভেপার থেকে লিকুইড হওয়া। তো যখন এটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে যায়, যে ইভাপোরেশন আর কন্ডেনসেশন সেম স্টেজে চলে এসছে, সেম রেটে হচ্ছে, তখনই আমি ভেপার প্রেশারটাকে পাবো। ঠিক আছে, নেক্সট কি? ফ্যাক্টর। এবার একটা জিনিস তোরা সবাই ভাব যে ভেপার কখন বেশি তৈরি হবে? আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলেই আমার ইভাপোরেশন হবে, আর যত তাড়াতাড়ি ইভাপোরেশন হবে ওটা ওপরে গিয়ে, ভেপারগুলো কি ওপরে গিয়ে নিজের টেম্পারেচার লুজ করবে, তত তাড়াতাড়ি তারা কি হবে? লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে যত আমি টেম্পারেচার বাড়াবো তত বেশি ইভাপোরেশন হবে, আর যত বেশি ইভাপোরেশন হবে তার সাথে সাথে কন্ডেনসেশনও হবে, কারণ ওপরে গিয়ে ওরা ভেপারগুলো ওপরে গিয়ে হিট লুজ করছে, তাহলে ওরা কি ওদের ভেপার প্রেশার ইনক্রিজ করবে। ওকে, এবার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, নেক্সট ফ্যাক্টর। তো ফার্স্ট ফ্যাক্টর কি? টেম্পারেচার। নেক্সট ফ্যাক্টর কি? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। তোরা ভাব, কোনো একটা মলিকিউল
নিজেদের যে মলিকিউলগুলো আছে কোনো একটা গ্যাস যার বা কোনো XYZ কোনো একটা সলভেন্ট বা সলিউশন, তার নিজেদের মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন অনেক বেশি, আর আরেকটা সলিউশন আছে যার মলিকিউলগুলোর মধ্যে নিজেদের অ্যাট্রাকশন অনেকটা কম। তাহলে আমি হিট দিলাম, কে সহজে ভেপোরাইজ হবে? অবভিয়াসলি যার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স কম সে তাড়াতাড়ি ভেপোরাইজ হবে। তাহলে যে তাড়াতাড়ি ভেপোরাইজ হবে তার কি হবে? ভেপার প্রেশার বেশি হবে। তাহলে যার ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স কম হবে তার ভেপার প্রেশার বেশি হবে। তাহলে ইন্টারমলিকিউলার ফোর্স যত বাড়বে ভেপার প্রেশার তত কমতে থাকবে। এতটা ক্লিয়ার আশা রাখছি সবার। এখানে একটা কোয়েশ্চেন আছে যে HCl, HBr, HF এদের মধ্যে ভেপার প্রেশার কাদের বেশি হবে, বয়লিং পয়েন্ট কাদের কীরকম অর্ডার হবে। এবার আমি ভেপার প্রেশারের জন্য বলি, HF এ কি দেখতে পাই? হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড থাকলে ওর ইন্টারমলিকিউলার ফোর্স ম্যাক্সিমাম, সরি এটা HI হবে, ইন্টারমলিকিউলার ফোর্স ম্যাক্সিমাম। তাহলে ওর ইভাপোরেশন সব থেকে কম হবে, তাহলে ওর ভেপার প্রেশার লোয়েস্ট হবে, কারণ ওর তো ইভাপোরেশনই হচ্ছে না, ভেপার প্রেশার তৈরি হবে কি করে? তার চেয়ে বেশি কার হবে? HCl এর, তার চেয়ে বেশি HBr এর, তার চেয়ে বেশি HI এর। কারণ এদের কি রেডিয়াস বড় হচ্ছে, রেডিয়াস যখন বড় হচ্ছে একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের ডিস্টেন্স কি বাড়ছে, আর ডিস্টেন্স যত বাড়তে থাকবে ওদের ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স তত কমতে থাকবে। এবার ভেপার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ বয়লিং পয়েন্ট। তাহলে যার ভেপার প্রেশার সব থেকে কম ওর ভেপার প্রেশার কি হবে? সব থেকে বেশি হবে। আর যার ভেপার প্রেশার সব থেকে বেশি তার বয়লিং পয়েন্ট সব থেকে কম হবে। তাহলে HI এর বয়লিং পয়েন্ট সবচেয়ে কম, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। ওকে, যারা লিখছিস লিখে নে, এক্সপ্লেনেশনটা নিজেরা লিখে নিবি, এটা মনে রাখবি ভেপার প্রেশার আর বয়লিং পয়েন্টের রিলেশন। আর যারা স্ক্রিনশট নিচ্ছিস চটপট স্ক্রিনশট নিয়ে নে। হয়েছে? নেক্সট পয়েন্টে আসি আমরা, সেটা হচ্ছে রাউল্টস ল। আচ্ছা, এখানে হেনরিজ লও একটা আছে, আমি এখানেই বলে দিচ্ছি। হেনরিজ ল সেটা কি বলে? যে আমার মানে কোনো একটা সলিউশনের ভেপার প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ মোল ফ্র্যাকশন। তাহলে P ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ X, তাহলে P ইকুয়ালস টু KH ইন্টু X। এটা হচ্ছে হেনরিজ ল। আর KH কি? হেনরি কনস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেছে? চলে আসি নেক্সট হচ্ছে রাউল্টস ল। রাউল্টস লতে দুটো কেস আমরা নেব। ফার্স্ট কেস কি হবে? যে দুটো একটা যে সলিউশন তৈরি হচ্ছে তাতে দুটো যে লিকুইড নিচ্ছি দুটোই ভোলাটাইল, মানে দুটোই ইভাপোরেট করছে, দুটোই প্রেশার ক্রিয়েট করছে আমার সারফেসের ওপর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কেস। আরেকটা কেস নেব যেখানে একটা ভোলাটাইল হবে আরেকটা নন ভোলাটাইল, একটা ইভাপোরেট করবে আরেকটা ইভাপোরেট করবে না। ওকে, শুরু করা যাক। ফার্স্ট কেসে কি বলা হচ্ছে? টু ভোলাটাইল লিকুইডস। ঠিক আছে, তাহলে এখানে আমার A আর B দুটো লিকুইড আছে, দুটোই ভোলাটাইল, তার মানে দুটোই কি হবে? আমার ইভাপোরেট হবে, দুটোই এখানে প্রেশার ক্রিয়েট করবে। আমরা ধরে নিচ্ছি, এটা জাস্ট অ্যাজাম্পশন একটা, যে এর ভেপার প্রেশারটা বেশি, কারণ A ইজ মোর ভোলাটাইল দেন B। তাহলে
অ্যাবসলিউট স্টেটে এটা এটা পিওর কন্ডিশনের। আচ্ছা, এখানে লেখাই আছে ভেপার প্রেশার অফ পিওর এ অ্যান্ড ভেপার প্রেশার অফ পিওর বি, পি নট এ অ্যান্ড পি নট বি এটা ডিনোট করে। তো রাউল্টস ল কি বলে, যে টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ মোল ফ্র্যাকশন অ্যান্ড ভেপার প্রেশার ইন দেয়ার পিওর ফর্ম। ঠিক আছে, তার মানে কি, যে রাউল্টস ল বলছে যে আমি দুটো কনস্টিটিউয়েন্টকে যদি মেলাচ্ছি এ অ্যান্ড বি, তাহলে এ পিওর ফর্মে যতটা ভেপার প্রেশার প্রডিউস করতো তার সাথে তার মোল ফ্র্যাকশনের প্রোডাক্ট, আর বি তার পিওর ফর্মে যতটা ভেপার প্রেশার তৈরি করতো তার সাথে তার মোল ফ্র্যাকশনের প্রোডাক্ট, এই দুটোর সামেশনই হবে আমার টোটাল প্রেশার ওই সলিউশনের জন্য। এতটা ক্লিয়ার? এবার এখানে একটা গ্রাফ আছে, গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টে এক্স এ ইকুয়ালস টু 1, তার মানে কি বি নেই, শুধু এ আছে। আর এই পয়েন্টে যেতে যেতে এক্স এ ইকুয়ালস টু 0, তার মানে এ নেই। আবার এই পয়েন্টেই এক্স বি ইকুয়ালস টু 1, মানে পুরোটাই বি আছে, এ নেই। আর এই পয়েন্টে ফিরে এসে এক্স বি ইকুয়ালস টু 0, মানে পুরোটাই এ, বি বলে কোনো লিকুইড এখানে প্রেজেন্ট নেই। তাহলে যখন এক্স এ ইকুয়ালস টু 1, তখন কি আমার যে প্রেশারটা এক্সার্ট করবে সেটা মানে হচ্ছে আমার পিওর এ যতটা প্রেশার এক্সার্ট করে ওটাই। তাহলে তখন যে প্রেশারটা হবে সেটা হচ্ছে পি নট এ। ক্লিয়ার? এক্স বি ইকুয়ালস টু 1 যখন, তখন যে প্রেশারটা এক্সার্ট করবে সেটা হচ্ছে পি নট বি। ওকে, মানে তখন এ নেই, যেটুকু প্রেশার বি এর প্রেশার, এই দুটোর সামেশন হচ্ছে পিটি, টোটাল প্রেশার। এবার যত যত ধীরে ধীরে এদের মোল ফ্র্যাকশন কমতে থাকবে, এক্স এ 1 থেকে 0 হতে থাকবে, তখন পি এর ভ্যালুটাও আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, গ্রাফটা দেখে নে, এইটার স্ক্রিনশট নিয়ে নে, যারা লিখছিস লিখে নে। আশা রাখছি বোঝা গেছে এতটা। আর কোনো জায়গা, কোনো পোর্শন যদি বুঝতে অসুবিধা হয়, তোরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানা, যে এই টাইপের ক্লাস নিলে সুবিধে হবে, এরকম করলে ভালো হবে। ওকে, আমাদেরকে সমস্ত ধরনের সাজেশন তোরা দেওয়ার চেষ্টা কর। তাহলে এটা হলো যখন দুটো লিকুইডই ভোলাটাইল হবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসি। যখন একটা সলভেন্ট তো আছে যেটা ভোলাটাইল, তার সাথে একটা নন ভোলাটাইল সলিউট আমি অ্যাড করছি। ঠিক আছে, এখানে আমার এ কে ধরেছি ভোলাটাইল আর বি হচ্ছে নন ভোলাটাইল। তাহলে যেটুকু প্রেশার আমি পাবো সেটা কার জন্য পাবো? এর জন্য পাবো, কারণ বি আমার ইভাপোরেট হবেই না, আর ইভাপোরেশন যদি না হয় তাহলে আমি ওটা থেকে কোনো ভেপার প্রেশার পাবো না। ওকে, তাহলে এখানে পি এ মানে সরি এক্স এ যখন 1, তার মানে এক্স এর তখন শুধু এই আছে, সলিউশনে বি নেই, তখন যেটা প্রেশার সেটা হচ্ছে পিওর এর প্রেশার। তাহলে পি নট এ যত আস্তে আস্তে এদিকে কমছে, এক্স এ 0 হচ্ছে, মানে এক্স এ নেই, তাহলে ও ভেপার প্রেশারও ধীরে 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 কমে যাচ্ছে। ঠিক আছে, এখানে বি এর কোনো ভ্যালিউ নেই ভেপার প্রেশারের ক্ষেত্রে। তাহলে যেটা পি টোটাল হবে সেটা পি এর যেটা প্রেশার ওটাই হবে পি টোটাল। ঠিক আছে, টোটাল প্রেশার ইকুয়ালস টু প্রেশার অফ এ। বোঝা গেছে? নে স্ক্রিনশট নিয়ে নে চটপট, আর যারা লিখছিস চটপট লিখে নে। হয়েছে? নেক্সট আমরা একটা পয়েন্টে, খুবই ইম্পর্টেন্ট এটা, বাকি সব ভুলে গেলেও সলিউশনে এই পোর্শনটা একদমই ভুলবি না, সেটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন। তাহলে যেই সলিউশনগুলো আমরা একটা ভেপার প্রেশার অ্যাজিউম করলাম, মানে ক্যালকুলেট করলাম, ওটাকে আমি বলবো ক্যালকুলেটেড বা থিওরিটিক্যাল। আমার যখন আমি দেখব যে আমার ভেপার প্রেশারটা ওই ক্যালকুলেট যে ভেপার প্রেশার হচ্ছে বা প্রেশার হচ্ছে, আর ভেপার প্রেশার ইউজ করব না, প্রেশার যেটা হচ্ছে সেই ক্যালকুলেটেড প্রেশারের চেয়ে আমার যেটা অ্যাকচুয়াল অবজার্ভড
যে প্রেশারটা আমি পাচ্ছি সেটা তার চেয়ে বেশি বা কম যাই হচ্ছে, ওটা হচ্ছে না, তখন আমি ওই ধরনের সলিউশনগুলোকে কি বলবো? নন আইডিয়াল সলিউশন। আর যদি আমি দেখি যে যেটা আমার ক্যালকুলেটেড আর ওটাই আমার অবজার্ভ বা আমি সামনাসামনিও যখন এক্সপেরিমেন্ট করছি ওটাই পাচ্ছি, তখন আমি সেটাই কি বলবো? যে আইডিয়াল সলিউশন। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? যে আইডিয়াল সলিউশন যারা হবে তারা রাউল্টস ল ফলো করবে। আর পজিটিভ ডেভিয়েশন বা নেগেটিভ ডেভিয়েশন যাই হোক, ডেভিয়েশন হচ্ছে মানে ওরা রাউল্টস লকে ফলো করছে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে আমার অবজার্ভড মানে যেটা আমি সামনাসামনি পাচ্ছি প্রেশার ইকুয়ালস টু ক্যালকুলেটেড প্রেশার, মানে যেটা আমার থিওরিটিক্যাল আমি খাতায় কলমে যেটা পেয়েছি আর আমি এক্সপেরিমেন্ট করে যেটা পাচ্ছি দুটোই কিন্তু সমান। ঠিক আছে, পজিটিভ ডেভিয়েশন পজিটিভ বলা হয় এই কারণে কারণ আমার অবজার্ভড যেটা আমি সামনাসামনি এক্সপেরিমেন্ট করে যে ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুটা আমার ক্যালকুলেটেড ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে বেশি হচ্ছে প্রেশারের। নেগেটিভ ডেভিয়েশন কি? জাস্ট এর উল্টো, যখন আমার অবজার্ভড বা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমার ক্যালকুলেটেড ভ্যালুর চেয়ে কম হয় তখন হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এই পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে কেন? তার মেন কারণ হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, যদি আমার সলিউশন হওয়ার পর ধর এ একটা সলভেন্ট আছে বা সলিউট আছে আর বি একটা সলভেন্ট বা সলিউট, দুটো কনস্টিটিউয়েন্ট এ আর বি, এরা দুজন মিক্স করার পর এ বি তৈরি করলো। ফার্স্টে এ ছিল, তারপর বি এ আর বি মিক্স করলাম, এ বি তৈরি হলো। যদি আমরা দেখি যে ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন এ এ অ্যান্ড বি বি ইজ ইকুয়াল টু এ বি, মানে আগে ধর এ এ বা বি বি বন্ডটাকে আমার ভাঙতে যতটা এনার্জি লাগছিল আমার এ বি বন্ড হওয়ার পরও ভাঙতে ততটাই এনার্জি লাগছে, তখন আমি কি দেখব? যে আমার প্রেশার সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এবার কোনো সময় আমি এরকম কন্ডিশন হতে পারে এ এ একটা ছিল বি বি একটা ছিল, যাদের অ্যাট্রাকশন ফোর্সটা এ বি এর চেয়ে বেশি। মানে কি? ধর এই যে যে এ এ বা বি বি কারো একটা মধ্যে আমার কি ছিল? হাইড্রোজেন বন্ড ছিল। ধর এ এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এখানে হাইড্রোজেন বন্ড আছে, তাহলে এরা কি সহজে ইভাপোরেট হচ্ছিল না? এর মধ্যে আমি দিয়ে দিলাম বি বিকে, মানে বিকে দিয়ে দিলাম, তো এই যে হাইড্রোজেন বন্ডটা ছিল ও ব্রেক করে দিল। তাহলে আগে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি ছিল না পরে? অবভিয়াসলি আগে ছিল, কারণ আগে হাইড্রোজেন বন্ড ছিল। তাহলে যখনই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কমবে তখন আমার কি হবে? প্রেশার বাড়বে, কারণ তখন ইভাপোরেশন বেশি হবে, তার মানে প্রেশার বাড়বে। তখন কি হবে? যেটা আমার ক্যালকুলেটেড প্রেশার তার চেয়ে আমার যে অ্যাকচুয়াল বা অবজার্ভড ভ্যালুটা হবে সেটা বেশি হবে। এভাবে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। এটা আমি ভালো করে বোঝাবো একটু পরে, থাক এখানে আর লিখছি না। আর নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কি? নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রেও যে আমার এ এ অ্যান্ড বি বি আর লেসার দেন এ বি, মানে ধর এ এ নর্মাল ছিল, বি বিও নর্মাল ছিল, কিন্তু যখন আমি এ বি পাচ্ছি তখন এ বির মধ্যে আমি দেখছি হাইড্রোজেন বন্ড ফর্ম হয়ে গেছে। তাহলে আমার আগে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কম ছিল, কিন্তু দুটো রিয়্যাক্ট করে যেটা বানাচ্ছে সেটাতে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অনেকটা বেড়ে যাচ্ছে। তো যখনই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাবে তখন কি হবে? ওদের ইভাপোরেশন কমে যাবে, আর ইভাপোরেশন কমে যাওয়া মানেই ওদের প্রেশারের ভ্যালুটাও কমে যাবে। তখন আমি দেখব যে ক্যালকুলেটেড যে ভ্যালু তার চেয়ে আমার যেটা অবজার্ভড ভ্যালু সেটা কম আসছে, তখন আমি ওটাই কি বলবো? নেগেটিভ ডেভিয়েশন। ওকে, এতটা হয়েছে? স্ক্রিনশট নিয়ে নে, আর যারা দেখছিস লিখে নে। জিনিসগুলো বোঝা যাচ্ছে তো তোদের? তোরা কমেন্ট করে জানাবি যে হ্যাঁ বোঝা যাচ্ছে, বা এই পোর্শনটা বোঝা গেল না, এই জায়গাটাতে অসুবিধে হচ্ছে, এগুলো জানাবি আমাদেরকে। বা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও আমাদেরকে ফিডব্যাক পাঠাতে পারিস, এই গ্রুপে সবাই অ্যাড করে এখানেও জানাতে পারিস। ঠিক আছে? নেক্সট পয়েন্ট,
এবার এনথালপি অফ মিক্সচার, আইডিয়াল সলিউশনে আমার এনথালপি অফ মিক্সচার 0, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না এনথালপির। বাট যেখানে পজিটিভ ডেভিয়েশন পাচ্ছি ওখানে আমাকে হিট দিতে হচ্ছে। কারণ কি, একটা জিনিস ভেবে দেখ, পজিটিভ ডেভিয়েশন মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কমছে। এবার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কমছে মানে সহজ কথায় আমি বলতে পারি যে আগে যেটা ছিল ওদের মধ্যে অ্যাট্রাকশন বেশি ছিল, তার মানে ওরা বেশি স্টেবল ছিল, পরে যেটা তৈরি হচ্ছে তার চেয়ে। তাহলে স্টেবল থেকে আনস্টেবল বানাচ্ছি, তার মানে আমাকে তখন কি করতে হবে, হিট দিতে হবে। ঠিক আছে, হিট দিতে হবে। এবার হিট দিচ্ছি আর আমার ভলিউম কি হবে, দেখ আগে অ্যাট্রাকশন কম পরে অ্যাট্রাকশন আগে অ্যাট্রাকশন বেশি পরে অ্যাট্রাকশন কমছে, তাহলে অ্যাট্রাকশন যদি কমে তাহলে ভলিউম কি হবে, যতটা হওয়ার ছিল তার চেয়ে বেশি হবে, কারণ অ্যাট্রাকশনই তো কম, তাহলে ভলিউম বেশি হবে। নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে ঠিক উল্টো, আগে অ্যাট্রাকশন কম ছিল পরে অ্যাট্রাকশন বাড়ছে, জিনিসগুলো কানেক্ট করবি, রিলেট করে করে পড়ার চেষ্টা কর। আগে অ্যাট্রাকশন কম ছিল এখন অ্যাট্রাকশন বেড়েছে, তাহলে আগে স্টেবল ছিল না এখন রিঅ্যাক্ট্যান্ট বেশি স্টেবল না প্রোডাক্ট, অবভিয়াসলি প্রোডাক্ট, কারণ প্রোডাক্টে তো বেশি অ্যাট্রাকশন ফোর্স মানে ওরা বেশি স্টেবল। তাহলে যদি আমার আনস্টেবল থেকে বা লেস স্টেবল থেকে মোর স্টেবল প্রোডাক্ট তৈরি করে তাহলে কি হবে, হিট রিলিজ করবে, তাহলে এগুলো কি হবে, এক্সোথার্মিক। ঠিক আছে, আর অ্যাট্রাকশন ফোর্স যদি বাড়ে তাহলে অ্যাট্রাকশন বাড়ছে, ভলিউম কি হবে, কমবে, তাহলে যতটা ভলিউম হওয়া উচিত ছিল তার চেয়ে ভলিউম কমে যাবে। ক্লিয়ার এতটা? এবার এন্ট্রপি কোনো রিয়াকশন হচ্ছে মানে এন্ট্রপি অলওয়েজ বাড়বে। আমার পজিটিভ নেগেটিভ এন্ডোথার্মিক এক্সোথার্মিক কিচ্ছু দেখার দরকার নেই, আমার রিয়াকশন হচ্ছে তার মানে এন্ট্রপি বাড়বে সব সময়। ঠিক আছে, এবার স্পন্টেনিটি প্রত্যেকটাই স্পন্টেনিয়াস, লেস দেন জিরো, আগের চ্যাপ্টারেই পড়িয়েছি, গিভস ফ্রি এনার্জি যদি লেস দেন জিরো হয় তাহলে রিয়াকশন স্পন্টেনিয়াস। এই সবগুলো রিয়াকশন হচ্ছে, তাই কি প্রত্যেকটাই ডেল জি লেস দেন জিরো, মানে ডেল জি প্রত্যেকটারই নেগেটিভ, তার মানে কি হচ্ছে যে এখানে আমার প্রত্যেকটা রিয়াকশনই স্পন্টেনিয়াস। নেক্সট, এই গ্রাফটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। এবার এই গ্রাফটা দেখ, প্রত্যেকটাই কি বলছি, পজিটিভ ডেভিয়েশন, মানে এই যে ডটেড লাইনগুলো হচ্ছে আমার ক্যালকুলেটেড, আর এই যে কার্ভড ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছিস ওটা অবজার্ভ, তাহলে ডটেড লাইনগুলোর চেয়ে দেখ এই অবজার্ভ লাইনটা একটু ওপরে উঠে আছে, তার মানে আমার যতটা ক্যালকুলেটেড তার চেয়ে যেটা পাচ্ছি সেটার ভ্যালিউ বেশি। ওকে, এবার নেগেটিভ ডেভিয়েশনে কি হচ্ছে, এই ডটেড লাইনগুলো হচ্ছে আমার আইডিয়াল সলিউশনের, বাট আইডিয়ালের চেয়ে আমরা একটু কম পাচ্ছি, তার মানে কি আমার যে ভ্যালুটা পাওয়া উচিত ছিল সেটা আমার ক্যালকুলেটেডের চেয়ে একটু কম, তাই এটা কি নেগেটিভ ডেভিয়েশন। এবার একটা জিনিস একটু আগেই পড়িয়েছিলাম, ভেপার প্রেশারের সাথে বয়লিং পয়েন্টের রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে যেটাতে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে ওটা ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট হবে না মিনিমাম বয়লিং পয়েন্ট হবে, আর যেটাতে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে ওটা ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট হবে না মিনিমাম বয়লিং পয়েন্ট হবে। যদি ভেপার প্রেশার আর বয়লিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে যেখানে পজিটিভ ডেভিয়েশন সেখানে অবশ্যই কি হবে, মিনিমাম বয়লিং, আর যেখানে নেগেটিভ ডেভিয়েশন সেখানে হবে ম্যাক্সিমাম বয়লিং। তাহলে নেক্সট পয়েন্ট কি, পজিটিভ ডেভিয়েশন যেগুলো শো করে তাদেরকে বলা হয় মিনিমাম বয়লিং অ্যাজিওট্রোপ, আর নেগেটিভ ডেভিয়েশন যারা শো করে তাদেরকে বলা হয় ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রোপ। অ্যাজিওট্রোপ কি, যাদেরকে বয়েল করে সেপারেট করা যায় না তাদেরকে বলা হয় অ্যাজিওট্রোপ মিক্সচার। এখানে লেখা আছে কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার অর ক্যানট সেপারেটেড বাই বয়লিং, তাহলে এমন মিক্সচার যাদেরকে বয়েল করে আমরা সেপারেট করতে পারি না, তার মানে কি যে বয়লিং পয়েন্ট খুব কাছাকাছি আছে, দুটো এলিমেন্টের সলিউশন যার বয়লিং পয়েন্ট খুব কাছাকাছি, কোনো একটা ধর 90 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো একটা 92 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এত ক্লোজ মনিটরিং সম্ভব নয়, তাহলে কি এদেরকে বয়েল করে আলাদা করা যাবে না। ওকে, এবার দুটো এক্সাম্পল নিয়ে নিই যে পজিটিভ ডেভিয়েশন কি আর নেগেটিভ ডেভিয়েশন কি। পজিটিভ ডেভিয়েশন হচ্ছে এখানে ধর আছে
ClH আর তার সাথে আছে Cl, 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 ClH। আর এই হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে আছে একটা হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে এদের মধ্যে ভালো মতোই একটা অ্যাট্রাকশন ফোর্স আছে। এবার এখানে আমি দিয়ে দিলাম CCl4। যেই CCl4 দিলাম, CCl4 কি করলো? ব্রেক্স হাইড্রোজেন বন্ড। তাহলে যেই CH-Cl3 গুলো ইজিলি ইভাপোরেট হচ্ছিল না, কারণ কি ওদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ছিল। এখন CCl4 দেওয়ার পরে ওদের কি হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে ওদের তখন কি হবে? প্রেশার বেড়ে যাবে। এটাই হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। তাহলে এমন কিছু একটা যেটা ওর প্রেশারটা বাড়িয়ে দিল। এখানে কি দেখছি? এখানে আছে অ্যাসিটোন, এদের মধ্যে নর্মালি কোনো হাইড্রোজেন বন্ড নেই, যে অ্যাসিটোনের নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড বা CH-Cl3 এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু H আর Cl এর যে হাইড্রোজেন বন্ড সেটা অনেক উইক হয় কম্পেয়ার টু অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। তাহলে এখানে কি হাইড্রোজেন বন্ড বিটুইন O and H আর স্ট্রঙ্গার দেন H and Cl। H আর Cl এর মধ্যে বেশি হাইড্রোজেন বন্ড অত দেখাই যায় না। হাইড্রোজেন বন্ড মেনলি হয় O, N and F এর মধ্যে, বাট এখানে কিছুটা পরিমাণ দেখা যায়, কিন্তু কখনোই এর মতো স্ট্রং নয়। তাহলে যখনই একটা স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যাবে তখন ওদের কি অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। অ্যাট্রাকশন যদি বেড়ে যায় তাহলে ওদের কি ইভাপোরেশন কমে যাবে। ইভাপোরেশন কমে যাবে মানে প্রেশার ডিক্রিজ হবে। ক্লিয়ার এতটা? এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ভেপার। ধর এই যে আমি এগুলো ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেট হয়ে কি বলছি যে ভেপার ফর্মে যাচ্ছে। তো ভেপার ফর্মে মোল ফ্র্যাকশনটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? মানে ধর এখানে একটা এরকম লিকুইড আছে, দুটো লিকুইড আছে, একটা A আর B, দুটোই ভেপার হয়ে ওপরে গেছে। মানে এই ওপরে ধর ভেপার হিসেবে কিছু Aও আছে, আবার কিছু Bও আছে। যে তাদের ভ্যালুটা আমি পাবো কোথায়? সবসময় আমি যখন মোল ফ্র্যাকশন বের করছি, দুটো মোল ফ্র্যাকশনের সবসময় অ্যাডিশন কি হবে? 1। তো এখানে Aও আছে আর Bও আছে, তো মোল ফ্র্যাকশন অফ A প্লাস মোল ফ্র্যাকশন অফ B ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি পাবো? যে PA ইকুয়ালস টু, আমি কি লিখলাম? যে মোল ফ্র্যাকশন অফ A ইন্টু টোটাল প্রেশার, কারণ যে প্রেশারটা দিচ্ছে সেটা তো ওই ভেপারটাই দিচ্ছে, তো ভেপারের যে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এবার এখান থেকেই আমি লিখছি যে PA ইকুয়ালস টু YA ইন্টু PT। তাহলে আমি YA ইকুয়ালস টু কি লিখব? PA বাই PT। এবার প্রেশার অফ A আমি জানি যে পিওর ফর্মে যেটা প্রেশার থাকে ইন্টু ওই সলিউশনে কতটা মোল ফ্র্যাকশন আছে, যেমন আমরা রাউল্টস লতে পেয়েছিলাম এই যে PA ইকুয়ালস টু P0 XA, PB ইকুয়ালস টু P0 XB। তাহলে এখানেও সেম আমি কি লিখব? YA ইকুয়ালস টু P0 XA বাই PT, আর YB ইকুয়ালস টু কি লিখব? P0 XB বাই PT। ক্লিয়ার? তাহলে ভেপার ফর্মে কতটা আমার প্রেজেন্ট আছে ওই A বা B, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট কতটা করে প্রেজেন্ট আছে, তার মোল ফ্র্যাকশন আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারি। ওকে।
ইম্পর্টেন্ট। নে স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট চলে আয় একটা কোয়েশ্চেনে। দু মিনিট সময় নেই, কোয়েশ্চেনটা করার চেষ্টা কর। কোয়েশ্চেন করতে করতে তোদেরকে একটা কথা বলে রাখি, যারা নিটের জন্য অ্যাপিয়ার করবি, কিছুদিনের মধ্যে আমাদের ব্যাচ, নতুন একটা ব্যাচ লঞ্চ হতে চলেছে। সেই ব্যাচের সমস্ত যোগাযোগ, সমস্ত ফার্দার ডিটেলসের জন্য তোরা এই 7319511950 এই নাম্বারটা, যে নাম্বারটা এখানে দেওয়া আছে 7319511950 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট কর, বা এই গ্রুপটাতে জয়েন কর টেলিগ্রামের। তাহলে এই গ্রুপেও তোরা সমস্ত খবর, সমস্ত আপডেট পেয়ে যাবি। আমরা মোটামুটি যে প্ল্যান করেছি তোদের খুব ভালোভাবে 11-12 ভালোভাবে রিভিশন করিয়ে সমস্ত টেস্ট নিয়ে, মক টেস্ট এবং ডিপিপি দেওয়া হবে ওখানে। কিছু ছোট ছোট ক্যাপসুল, মানে এক একটা চ্যাপ্টার এক একটা পেজে এরকম করে ক্যাপসুল তোদেরকে দেওয়া হবে। মানে ক্যাপসুল বলতে এক একটা এরকম পিডিএফ দেওয়া হবে, বা মাইন্ড ম্যাপ বলতে পারিস, যেগুলো তোরা একদম পরীক্ষার আগে খুবই ক্রুশিয়াল, রিভাইজ করার জন্য খুবই বেনিফিশিয়াল হবে তোদের জন্য। তাহলে আমাদের এই ব্যাচটা সম্বন্ধে এখান থেকে জেনে খুব তাড়াতাড়ি তোরা এনরোল কর, ঠিক আছে? ব্যাচের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর নিটের জন্য তোরা জানিস বেশি সময় নেই। তাহলে যারা যারা নিটের জন্য সত্যিই সিনসিয়ার, আমাদের কাছে এই ব্যাচটাতে জয়েন কর। তার জন্য সমস্ত ডিটেলস এই নাম্বারে তোরা পেয়ে যাবি। এখানে কল করতে পারিস, হোয়াটসঅ্যাপ করতে পারিস, যেটা ইচ্ছে, ঠিক আছে? কিন্তু তাড়াতাড়ি ব্যাচটাতে এনরোল কর, ক্লাস শুরু হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কারণ খুবই, আর মাত্র মনে হচ্ছে যে 6 মাস আছে, 6.5 মাস আছে, ওরকম নয়। দেখতে দেখতে সময়গুলো পেরিয়ে যাবে। একদম ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে সিলেবাস কমপ্লিট করতেই হবে। তারপরে শুধুমাত্র রিভিশন আর PYQ প্র্যাকটিস। এর বাইরে যে ফেব্রুয়ারির মাঝামাঝি, ওটা মার্চ হয়ে গেলে চলবে না। একদম মার্চ এপ্রিল একদম ভালোভাবে শুধু রিপিটেটিভ প্র্যাকটিস দরকার। PYQ প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে। তো ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে একদম সিলেবাস শেষ করতেই হবে। আমরা ওরকমই একটা প্ল্যান বানিয়েছি, তোরা এনরোল কর, খুব ভালোভাবে প্রিপারেশন হবে। কোয়েশ্চেনটা হলো? দেখ কোয়েশ্চেনটাতে কি বলেছে, টেম্পারেচার দিয়ে দিয়েছে 363 কেলভিন, ভেপার প্রেশার অফ A is 21 kilopascal and B is 18 kilopascal। তাহলে এগুলো কি? এগুলো পিওর ফর্মে আছে। এগুলো কোথায়? পিওর ফর্মে। 1 mole of A and 2 mole of B are mixed, assuming that this solution is ideal। তার মানে কোনো ডেভিয়েশনের কথা নেই এখানে। The vapor pressure of the mixture is, তাহলে আমাকে ফার্স্টে কি বের করতে হবে? মোল ফ্র্যাকশন বের করতে হবে। XA কত? X এর জন্য মোল অফ A বাই টোটাল মোল। তাহলে মোল অফ A 1 মোল বলে দিয়েছে, 1, আর টোটাল কত? এটার 1 আর এটার 2, 1 + 2, তাহলে 1/3। এটা হচ্ছে XA। XB কত হবে? XB equals to mole of B by total mole, তাহলে 2/3, ঠিক আছে? এটা হলো। এবার আমরা কি জানি? PT equals to P0A XA plus P0B XB। কোন ল? রাউল্টস ল।
তাহলে পি নট এ কত দেওয়া আছে 21, এক্স এ কত 1/3 প্লাস পি নট বি কত 18 দেওয়া আছে, এক্স বি কত 2/3, তাহলে এখান থেকে আমি কত পাবো 7 প্লাস 12, তাহলে 19 কিলো পাস্কাল। তাহলে টোটাল প্রেশার কত হবে, টোটাল প্রেশার হচ্ছে 19। বোঝা গেছে সবার? তাহলে এতটা পর্যন্ত, নেক্সট ক্লাস করার আগে এতটা পর্যন্ত রিভাইজ করে নিবি। নেক্সট ক্লাসে আমরা কলিগেটিভ প্রপার্টি পড়বো, দেন যেটা ভ্যান অফ ফ্যাক্টর আছে, বাস তাহলে এই চ্যাপ্টার শেষ। ছোট্ট চ্যাপ্টার একদম, সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন আসে, মেনলি কলিগেটিভ প্রপার্টি, ভ্যান অফ ফ্যাক্টর, এগুলো থেকেই কোয়েশ্চেন আসে। নেক্সট দিন এগুলো কমপ্লিট করে নেবো, ওকে? আর তোরা তাড়াতাড়ি এই আমাদের যে ব্যাচটা শুরু হতে চলেছে এই নাম্বারে যোগাযোগ কর, 7319511950, এই নাম্বারে যোগাযোগ কর, ব্যাচে এনরোল কর। আমি এনশিওর করছি যে তোদের প্রিপারেশন এখন যেরকম চলছে তার চেয়ে 10 টাইমস বেটার হবে, এটুকু আমি এনশিওর করছি তোদেরকে। খুব ভালোভাবে এখানে রিভিশন হবে, পিওয়াইকিউ প্র্যাকটিস করানো হবে, মক টেস্ট নেওয়া হবে, সমস্ত কিছু প্রোভাইড করা হবে একটা প্রিপারেশন ফুল প্রুফ করার জন্য, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ।